টাকা বেতন পেয়ে 10 লাখ টাকা ফাইন দিতে পারবো না? পারবো। 10,000 টাকা বেতন পাইয়া 10 বছর জেল খাটা মানছি না, মানবো না। ও ভাই জি আমি তোমার ভাই যেতাম আসলো তোমার ফটো আইলিছি তোমার আব্বাই সাফিও দিও কই আমি গাড়ি চালাইতাম না ঠিক এটা লাগে না কই আমি চাচালৈ মাতিম তোমার লগে আর মাতিয়ে না চাচারে কইও আমি সাফি গাড়ি চালাইতাম না ইয়ার জাজ করব দাম কি কই ও গাড়ি রাখা বেটেন কিটা লাগে গালি গান দিয়া লাগে তো জানি না কি হইলে কোনো প্রবলেম। ও দাদা কারো রে বউ ড্রাইভার ইনো গাড়ি হানো ও নো আপনার সাফি আপনি নই রে আমি গাড়ি করিত নাই আমার তো টাকা পয়সা নাই। কেনে কে তৈছে তুমি জানো না নি বর্তমান অবস্থায় কি আইন করা হয়েছে যদি একটা ড্রাইভার যদি একটা মানুষ মারে বাই চান্স তাহলে 10 লাখ টাকা ফাইন আর 10 বছর লাগি গেলি তো আমার তো টাকা পয়সা নাই আমার ঘর হরুতা মুরুতা আসুন কিটা কইছি বুঝছি তোমার চাবি তুমি সমঝাও নেও ইটা কিতা মাতস গাড়ি হানো আমি গাড়ি তোমার অনু তুই আইছি ও তোমার চাবি দিছি তোমার দেশা মারে গাও আমি যাই গিয়া উবা না ভাই আমার গাড়িও খানা নিয়া দে আমি গাড়ি তোমার খিলে আনতাম আমার পৌঁছায় এখন যেন আমি শাখা ঢুলাইতাম গাড়ি এখন যেন আমার বর্তমান অবস্থায় আমি দেবো তোমার কাছ থেকে তুমি বেতন দিলে আমি খাই ওলা নাই এখন আমি যদি গাড়ির চাক্কা ঢুলাইতাম মাইচান যদি কোনো মানুষ যদি মারিলাই যে 10 লাখ টাকা আর 10 বছর আমি এটা জেল কাটতাম পারতাম না তোমার দেশা মারাইয়া খাও আমি যাই মারিলেইছে রে মাই এখন দিকান গাড়ি কান হিন্তু কি আইতো কিলা আস্তা গাড়ি মালে লৌডে ভর্তি মারিলেইছে রে গাড়ি এটা কানো কোনদিন মাল লোড করে দিন গাড়ির খবর নাই কিটা রে ও খাইল দুদিন আগে মাল আইয়া বসবার কথা তোমার গাড়ির মাল নাই লোড দিলাম আমার মালও নাই তোমার গাড়ি আনো কিতো হইছে কোসেন গাড়ি আগে তুইছে আর মাল না কিতো লাগি এখন ড্রাইভার আইয়া চাবি দিয়া গেছে গিয়া এখন পুরা গাড়ি চালাইলে 10 লাখ টাকা পাইন হে গরিব মানুষ বুঝছি গাড়ি চালাইলে আমি দেখব বেটাই কইছে অ্যাক্সিডেন্ট হলে 10 লাখ টাকা ফাইন বেটা গরিব মানুষ চাবি দিয়া গেছে এটা কি কইল এটা কি কইছি ও হে আইয়া চাবি দিয়া গেছে গিয়া আমার নলা মাতিয়া এখন আমি তো টেনশনে মাথা খারাপ আমার পুরা কি 10 লাখ টাকা আনতে কইল এখন আমার মালও তুমি চালাও গাইন দাও আমি তো জানি না আমার মাল আনি বসো আমার গাড়ি কত টাকার মাল আর কাম করিয়া খাইমু এখন তাকিয়া আর ড্রাইভারই না ও ড্রাইভার ও দাদা নাও তো বস্তার কাম করি আর দাদা গাড়ি কি হইলো গাড়ি দাদা গাড়ি আর চালাইতাম না রে গাড়ির মাথাখান আর মাতিও না দাদা গাড়ি বাদলে লাগিতে দাদা গাড়ির আর মাতিও না রে গাড়ি খান আর চালাইতাম না রে এই মাথাখান আর মাতিও না কি তো হইছে শুনি অনুবা উবা খানিবা বাদে রে বউ ড্রাইভার মানুষ তুমি এখন মাছ হয়েছে কি নয়া আইনে গুবার হয়েছে গাড়ি চালাইলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা ফাইন আর 10 বছরের জেল দাদা আমি করি বেটা খান তাইতাম এটা টাকা আমি এখন কাম করে খাওয়া পালা আমি গাড়ি চালাইনি বাদ দিলাইছি আর গাড়ি চালাইতাম না গাড়ি না কিতা করছো গাড়ি কেন ভালাই যাইছি ভাই দিয়া মালিকে তার গাড়ি আনবো গিয়া খুঁজে গিয়া আমিও যাও না আমার কিছু মাল আর কলিকাতা থাকি আমার দুলাল বিয়ার গাড়ি আজ 2-3 দিন বার হয়ে গেছে মাল আন না আই যে দিকে মাল খানো বেটা কথা ড্রাইভার গাড়ি খানা ফেলাইয়া আর তার কাছে আনি চাবি দিয়া গেছে গিয়া কিতা আরম্ভ হয়েছে তুমি কোথায় তে কাম করো আই হ্যাঁ আচ্ছা কিতা করবে আসসালামু আলাইকুম ও দাদা ও নেও তোমার চাবি আমি আর পারতাম না আপনার চাবি সংযোগ কা এখন সরকারে যে আইন বা করছে 10 লাখ টাকা আমি 10 লাখ টাকা দিতামও পারতাম না অ্যাক্সিডেন্টে যদি হয়ে যায় বাই চান্স আমার আর 10টা গাড়িও চালাইলে লাগতো না আর 10 লাখ টাকা দেওয়াও লাগতো না কোনো সুরত 10-15 হাজার বেতনে খাই আমি আর বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি এবার 10 লাখ টাকা দেওয়া লাগে 10 বছর জেলও খাটা লাগে যাই আর কি সালাম আলাইকুম শুনো ভাই আমি পারছি না রে বা দাদা আমার গাড়ি কেন খানো আমি গরিব মানুষ রে বা 10 লাখ টাকা দিবার আমার অকাত নাই আমার গাড়ি খানো হইলে তো কইতা গাড়ি খান তো সমঝে ইতা না নিয়া শিলচার আছে গাড়ি লোড করা গুদামো লাগাইছিলাম ও গুদামে রাখছি আমি ডরাইয়া আমার পয়সা করি নাই রে বা আমি যাই আর কি আমার বউ বাচ্চা আছে মানটোর সামান গাড়িত বেরা বাবা শুনি তুমি জানো আর তোমার গাড়িয়ে জানে আমি এটা জানি না ইয়ার বিপদের মাঝে বললাম না কিতারি এটা ওই যে বেটার সামান গাড়িত লোড করে রাখা ও সোমবারে আইবার কথা ও কিতা করতাম জানি এখন আরে বিপদের মাঝে পড়লাম দেখো সাইন গাড়ি এনে চাফি দিয়া গেল গিয়া গাড়ি খান পর্যন্ত আনবার কোনো লাইন নাই ইয়ার বেজাল আরম্ভ হয়েছে গিয়া ধরো কিতা কইতাম তারে গিয়া এখন না আর বাড়িতে গিয়ে হইতো না সানি লিছে সারা দে বাড়ি আসিফ ভাইয়ের গাড়ি আছে আসিফ ভাইয়ের লগে মিলিয়ে আইছেন গিয়া দে কিতা ও আসিফ ভাই কিতা আরে তোরাও বাও আমি তোমার বাড়িতে যাবাত লাগছি তোমার ফটো ফাইলিছি বড় বিপদের মাঝে পড়ছি ভাই ও যে আমার গাড়ি দেখান ড্রাইভারে কি খানো শিলচার ফালাই আইছে হিগুর দোকানের বেটার দোকানের সারা মাল রেডি করে রাখা বেটা বাড়ি ঘর ভাঙি লিব যে বার দেখি আর ভাই তোরা উদ্ধার করো সাফিগু নিয়ে আমার গাড়ি আনতে তোরা আনিয়া দেও ভাই রাখল আছে শোনা ভাই আমারে কইবা না আপনারে মাফ করি
আমিও এখন গাড়ির চাবি বেটারে সমঝাইয়া দিয়াইছি আমি কোনো কারণে কামো যাইয়ার ভাই আমার কইও না ভাই শোনা ভাই রাখল আছে ভাই গাড়ি খান আমার আনিয়া দিলা ভাই আর লাগতো না আনিয়া দিলা মাফ করো ভাই যে গাড়ি এখন ধুলাই মার যদি না কোনো কামাই যায় ভাই আমার 10 লাখ নাই ভাই আমারে মাফ করো ভাই তোর আথানো ধরে হইর ভাই গাড়ি খানতে ভাই আনিয়া দিলা ভাই ভাই আমি এটা পারতাম না যদিন বাই চান্স টাকার তলে হামাই যায় কোনো মানুষ তে ভাই আমার লাইফ জিন্দেগানি সব আছে আমার উল্টা মুল্টা আছেন ভাই তুমি জায়গাটা থাকো আমি না কিতা করতাম কৌসাইন ভাই এখন আমি নিজেও গাড়ি চালানি জানি না ড্রাইভারে কিন্তু ই হালত আরম্ভ করছেন কিতা করতাম এখন ভাই 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 তুমি কোনদিন এলে আয় আমি তো হালকা হয়ে যাই শোনা ভাই আমার গুয়াড়িতে কি গাড়ি ওখানে নিতে যাওয়ার বা শুনা বাই নই এই ফাটো আমার আড়াইও না খাইলে আমিও গাড়ি ফেলাই যাইছি আমার দুগুর তার এই বিপদও আমার ফেলাই না বুঝছো নি এই যে তা আইন করছে না আমি না রে বাবা শুননা বাই নো আর আমার আইন দিকে 10 লাখ টাকা আমার আইন নাই আর 10 বছর আমি জেলও কাটতে পারতাম না রে ভাই তুমি অন্য কোনো ড্রাইভার দেখিয়ে দিল আমি পারছি না জোড়া ইস খানো যাইতাম এখন এখন কিতা করতাম এখন এখন যাই আর ড্রাইভারও গেছে যে কোনো লাইনে হ্যাঁ গাড়ি ওখানে দিয়ে যাও ওই তুই আমার গাড়ি নিছত চাবি সমঝাইছত এখন ও চাবি নে আমার গাড়ি ওখানে সমঝা নিয়া ওই নে চাবি হরাও রব তোমার চাবি আমি তা পারতাম না আমি তোমার গাড়ি যেসা মারাইয়া খাও তোমার আনো আন্নায় ফালাও যেসা তা করো আন্নায় দেখি আইন করছি হগুরি গিয়া খাও গাড়ি এনে আমি নাই তা দেখো ভাই আমারও হরুতা আসুন আমারও মা বাপ করো আসুন তোমার তুমি 10,000 আর 15,000 দেও গুন্দি আমি বাড়ি চালাই কিতা ভাই আমি তা পারতাম অত বড় জিম্মাত আমি নাই ভাই তোমার করো তুই না আমার গাড়ি এনে দেওয়া লাগবো নইলে অসুবিধা হইব আজকে বিকালকুর ভিতরে আমার গাড়ি লাগবো দেখরানি হে গাড়ির মালিক আর আমি তার গাড়ির মানে ড্রাইভার মিলাইয়া তো কটা আন্দোলন করা লাগবার না হইতো না কটা ফোন মারিছে ও হ্যালো হ্যালো ও 12 চাই 12 কাম আছে ও আমি আইয়ার আর ওগুলো ফোন মারিছে ফোন বললা হ্যালো হ্যালো তুই বাড়িত নি রে তুই তো গাড়ি ফালাই আইছত নানি হ্যাঁ 12 চাই 12 একটা আন্দোলন করা লাগবার না তো হইতো না মালিক হলে আমরা মারিলেই বাবা জলদি 12 চাই আচ্ছা ইয়ার ফোন বললো এখন হ্যালো ও সদরুল খান রে 12 রাস্তাত 12 চাই ভাই 12 চাই একটা আন্দোলন করা লাগবো বেটা মালিক হলে এখন আমরা টেম্পার দিতরা বেটা জলদি 12 চাই একটা আন্দোলন করিও ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আইয়ার আমি আইয়ার আমিনুল ভাই খেতে হইছে অনুভব সব বউ খাম আছে অনুভব সব লাইন ধরে সুন্দর করিব মাথা ফাতা খারাপ আছে বউ ও বউ রে বউ এখন মা তৈলগিয়া সবে জানো তো কিতা ঘটনা ঘটিছে হ্যাঁ এখন একটা আইন করা হয়েছে কেন সবে জানো তো এখন মা তৈলগিয়া এখন মালিক হলে যেটা আমরা প্রেশার দিতরা ইলা আমরা হইলে সব গরিব মানুষ আমরা কিলা চলতাম ইলা 10 লাখ টাকা আর দুদিন আমরা 10 বছর দুদিন ইলা হয় আমরা এক কাম করি সবে মিলি একটা আন্দোলন করা লাগবো আর নাই কোনো লাইন নাই ঠিক আছে ওই আমিনুল ভাই যেখান কইছো ঠিক কইছো আমরা এক হই না তার জিন্দেগানি আমরা কিছু হইতো না কিছু হইতো না আমার ঠিক আছে দমলো সারা তো বইয়া মিটিং করে ঠিক আছে আমরা যত টাকার গাড়ি অত টাকার গাড়ি যে হলো ফুড়ি ফালিয়ে রাখি দিলে এখন গাড়ি গেছেন তো আমরা 8 লাগাই যায় নিয়ে তোমরা যাও দিরু আমরা কিতা করতাম আমরা গ্যারান্টি তুমি লইবাই না আমরা লাইফের ওই আমার গাড়ি ওখানে নিয়ে দেওয়া লাগবে যাও ইয়া আল্লাহ ইনো মাইল লাগিছে আমি কি খবর জলদি সারা দেই কেন হয়ে গেছি ও অন্য দেখি আইছি ড্রাইভার হলে আর মালিক হলে এটা মাইল লাগাইছুন কিতা কইতাম আই দিবি আও তুমি জলদি খানা খানো ও দমলো বড়িয়া দেওয়া লাগবে আমরা গাড়ি দমলো আয়া তেলা মারি দিলে আবু তুমি লইতাম দি আমরা অত টাকার গাড়ি আয়া কুট তেলা মারো মা তৈলগিয়া আমার মাতুনো এখন আইনেগু বানাইছে তুমি জানো তো 10 বছর 10 লাখ টাকা আর 10 বছর লাগি জেল একটা মানুষ তুমি মারো ওই হুঁজিয়া টাইম বলছে মানুষ মারলে 10 বছর জেল আর 10 লাখ টাকা জরিমানা এখন বলছে আমরা গরিব মানুষ আমরা তান্তানো কাছে পয়সা নি আমরা খাই এখন যদি আমরা বাইচা ঘটনা এখন ঘটি যায় কোথায় জিম্মা আমরা কি এখন কি হইছে আমার বুঝাও এখন হইছে তাইচারে এখন তান্তানো গাড়ি দিতাম এখন মাতুলিয়া তুমি কোথায় চাচা আমরা এখন গাড়ি চাক্কা ডুলাই বাই চান্স খুঁজতে গেলে আমরা এই জিম্মা আমরা লাইফের জিম্মা খেলইব এখন তুমি জানো তো সব ড্রাইভার বাইটি হল সব গাড়ি ভালো আইছো নি আমার গাড়ি সামান লোড আমার দোকানের সামান আমারও সামান লোড। জিম্মা আমি আচ্ছা শুনো না আমার মাতে কান তোমার গাড়ি তোমার মাল আনলাম আমিও নানারে ঘুরিয়ে মাল কিনা কিনে আনতাম আর তুমিও তোমার গাড়ি ভালো আইছি বেটা আমার গাড়ি ফিল্টার ফেলে গেছি আমার আরেক দোকানের মাল বেটা গো বাড়ি করবান দিলার এখন মাথু না এখন যে ও যে ড্রাইভার হলে যে গিয়া মাল কিন্তু তোমার আনতা গাড়ি গুলি মেশিন নাই জিনিস
কোনো এক সেকেন্ডের ভরসা নাই। এখন দেখো ও যে ড্রাইভার হল এরা কত পাইন বেতন 7 থেকে 8,000 টাকা, হাইয়েস্ট 10,000 টাকা বেতন পাইন। ও 10,000 টাকা বেতনে তারা ঘর চলতো, পরিবার চলতো, বাচ্চা কাচ্চা পড়াশোনা খাবার সব চলতো। আজকেও বেতন 10,000 টাকা বেতন ভাইয়া। আর এখন যদি ও বাচ্চা অ্যাক্সিডেন্ট করে যায়, খোয়া যায় মেশিনের জিনিস, হঠাৎ ব্রেক ফেলে দিতে পারে, ওই অ্যাক্সিডেন্ট করে গেল। ও বেটা যে অ্যাক্সিডেন্ট করে, ও বেটা অ্যাক্সিডেন্ট করে করার বাদে এরা যে তোমার 10 লাখ টাকা ফাইন দিত, জেল তুমি হাঁটলিল 10 লাখ টাকা জানতো দিত। আমি তো এটা ড্রাইভার একজনের বাড়ি পিছিয়ে যত আছেন এটা সারা মাঝে 1-2 বাদে একটা বাড়ি পিছিয়ে টাকা 10 লাখ হইতে নাই, বুঝছি না কথা। আর তুমি তো মালিক হলে যত চাপ খিলাই দিলাই, তুমি তো এইলা কোনো এখন আন্দোলন করো না, গাড়ি বন্ধ হয়েছে থাকো কেমন। আরে শুনো মনে শুনছিলাম কদিন আগে যে একটা ওই যে কৃষি লইয়া আন্দোলনে গেছিল, তারা আন্দোলন করছিলা আবার টাকা ঘুরে গেছে নি। তা তুমি গাড়ি লাইন কৃষি অকল তাই গাড়ি লাইন তো আরো বেশ, তুমি যদি একবার চাকা বন্ধ করে দিলা 3 দিন লাগে 12 বছর ঘুরে ডেমিস হয়ে যাবা, বুঝেছো কথা। গতিকে তুমি এরা প্রেশার না দিয়া তুমি সারা মিলে আন্দোলন করো যে কিলা তোমার অগু সমাধান হইতো, আন্দোলন করো। এখন যে ই দায়িত্ব লইয়া তুমি লিবেন তার রিস্ক 10 লাখ রিস্ক লইলে তুমি কাটিবেন তার, তুমি কিনলে দাবারে আইয়া দাদা বিপদে পড়ে গেছি কি, আপনার মাত খুব সুন্দর। গাড়ি জায়গা তো না আমার মালে গাড়ি জমা রয়ে গেল মাতি না, তুমি কিনলে ড্রাইভার লইবে ব্যবসা করতে। হ্যাঁ আজ 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 বহু সব ড্রাইভার গাড়ি ভালো দিয়ে আইছেন, তারা কিতা তো ইয়া আরাম লাগেনি কিতা রাখবো না না আমরা কিলা আরাম লাগবো দাদা, আমরা গাড়ি চালাইয়া বাত খাই, ও যে গাড়ি বন্ধ আমরা তো খারাপ লাগে, হরুতাম হরুতাম আমরা পরিবার মানুষ কিলা চলতাম কিলা খাইতাম আমরা তো মাথা খারাপ। তারাও তো ফেরাসারির মধ্যে পড়ে গেছে, কিন্তু যখন আমরা গেছি আমরা পেশার আমরাও পেশার আছে তার লাগে পেশার দিয়া। এখন তুমি ড্রাইভারটা পেশা দিয়ে লাভ নাই, তুমি অন্য কোন ব্যবস্থা করো ড্রাইভার হলে তারা তুমি দেখা হইয়া দেবা, তুমি তো আইন এখন বাঁচতে চাও ঠিক আছে, তুমি বাঁচবার লাগিতে গাড়ি ভালো যাইছো, বুঝছো না কথা। গাড়ি এখানে যদি মনে করো আনিয়া তুমি সমঝাইতে এখানে আমি তোমার কইতাম কোন বর্ষায় কইতাম, তোমার গাড়ি স্টার্ট দিয়ে স্ক্রিন করিলে তোমার গাড়ি আনতে গেল ড্রাইভার গেল গাড়ি স্টার্ট দিয়ে স্ক্রিন করে গেল, স্ক্রিন গাড়ি কইয়া হয় না। হ্যাঁ এটা দায়িত্ব লইব, গতিকে সব ছাড়ো। এখন তুমি সারায় যে করো একটা আন্দোলন করো যে আমরা এটা মানি না, ঠিক আছে কথা বুঝছো। তুমি চাইলে আমরা লোক দুদিন ধরে তো আমরা হেল্প পাইমু একটা লাইন হইছে। আরে ভাই আমি তো আছি, আমরাও তো তোমার মাল সামান আটাই, তুমি চাইলে আমরা লোক ধরা লাগবো, আমরা সারা এক হয়ে যাই, আমরা রোড বন্ধ করে প্রতিবাদ স্টার্ট করি। দাদা একটা লাইন করো, নানা একটা প্রতিবাদ আরম্ভ করে দিই। কার হইতো আমরা গাড়ির চাকা ডুলাবো না আমরা এই আইন মানছি না, মানবো না এই আইন সরাতে হবে আমাদের দাবি না মানলে আমরা গাড়ির চাকা ডুলাবো না আমাদের দাবি মানতে হবে, 10 লাখ টাকা আইন এটা সরাতে হবে আমরা 10,000 টাকা বেতন পেয়ে 10 লাখ টাকা ফাইন দিতে পারবো না নইলে সংগ্রাম প্রতিবাদ চলছে 10,000 টাকা বেতন পাইয়া 10 বছর জেল খাটা মানছি না, মানবো না সংগ্রাম চলছেই চলবে আমাদের দাবি মানতে হবে